আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার থ্রি সিস্টার ভ্লগ চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের মালয়েশিয়ার লাস্ট ডে। তো আজকে হচ্ছে আমরা মালয়েশিয়ার আশেপাশে মল, তারপর হচ্ছে কিছু জায়গা আছে ঘুরে দেখব আর তোমাদেরকেও দেখাবো। তো চলো আজকে ভ্লগটা শুরু করা যাক। তো আমরা হচ্ছে মলে ঘুরতে ঘুরতে একটা জায়গায় চলে আসি যেখানে অনেকগুলো প্রাণী ছিল, বিভিন্ন রকমের পোষা প্রাণী বলতে পারো, যারা হচ্ছে কিনে নিয়ে যায় শখ করে। তো এগুলোই দেখছিলাম, লাইক অনেক রকমের সাপ, দেন হচ্ছে বিভিন্ন রকমের জিনিস ছিল, গিরগিটি ছিল, লাইক যেগুলো দেখি নাই আমরা সেগুলোও ছিল। তো এগুলো হচ্ছে রেকর্ড করছিলাম, আর কচ্ছপ ছিল, লাইক অনেক রকমের প্রাণী ছিল। তো দেখতে ভালোই লাগছিল, লাইক নতুন কিছু দেখলাম আমরা এখানে। আর অনেক কিউট কিউট বিড়াল ছিল। ভাতটা করতেছে তো আমরা ঘুরতে ঘুরতে আমাদের দুপুরের সময় হয়ে যায়। তো আমরা চলে আসি ম্যাকডোনাল্ডসে খাওয়ার জন্য। অ্যান্ড ওখান থেকে হচ্ছে আমরা বার্গার নেই, দেন হচ্ছে ড্রিঙ্কস নেই। অ্যান্ড আমি ভাবছিলাম যে ম্যাকডোনাল্ডস অনেক ভালো কিছু, বাট আহামরি কিছুই না, যাই হোক ভালোই খেতে ছিল। তো এখানে হচ্ছে আব্বু অর্ডার করতেছিল, অ্যান্ড আমরা হচ্ছে চুজ করতেছিলাম কী নিব, কম্বো নিব নাকি ইন্ডিভিজুয়াল খাবারগুলো নিব না কী নিব সেটা দেখতেছিলাম। তো সেগুলোই হচ্ছে আমরা গবেষণা করতেছি। ম্যাকডোনাল্ডসের পাশেই ছিল অ্যামিউজমেন্ট পার্ক টাইপের, যেখানে হচ্ছে ইনডোর পার্কগুলো, যেটা আমরা টগি ফানে খেলি। বাট এটা অনেক বড় রাইড ছিল, আর এক একটা রাইড যখন চলতেছিল তখন পুরো কাঁপতেছিল। তো আমরা হচ্ছে এই বার্গারটা অর্ডার করি, অ্যান্ড আমরা হচ্ছে আবারও ঘোরা শুরু করি। আর এটা তো অনেক সুন্দর ছিল, লাইক পুরো পিঙ্ক একটা জিনিস। বসে আছি পিঙ্কের মাঝখানে, আমার পাশে অনেকগুলো গেমস আছে, যেখান দিয়ে হচ্ছে টোকেন দিয়ে জিনিসগুলো নিতে হয়। আমরা নিচ্ছিলাম একটু আগে, কিন্তু আমরা পাইনি। তো আমরা একটু গাড়িতে বসছি, মাঠে গাড়ি চালাবে, আমরা হচ্ছে যাবো ওর সাথে। মার্জিকার ড্রাইভার? হ্যাঁ, ও ড্রাইভার। চোখে পানি কেন মার্জিকা? একটু সমস্যা হয়েছিল আমাদের মাঝখানে, সেই কারণে। মুশফিকা কি চালাচ্ছে? তাহলে টাকা দিছো, টাকা পেমেন্ট করছো? তো আমরা তিন বোন মারামারি ঝগড়াঝাটি করে হচ্ছে গাড়িতে বসে পড়ি। এখন হচ্ছে গাড়িটা যেহেতু আমি কন্ট্রোল করবো, তো ফার্স্টে হচ্ছে গাড়িটার সিস্টেমটা আমি বুঝি না যে কেমন কী করতে হবে। তারপরে হচ্ছে দেন আস্তে আস্তে বুঝতে পারি, আশেপাশে মানুষজন আমাকে দেখাই দিচ্ছিলো যে এমনি করতে হয়, এমনি করতে হয়। এখানে একটা কার্পেট থাকে, সেই কার্পেটটার বাইরে চলে গেলে গাড়িটা চলে না। তো অনেক কষ্ট করে আমরা নিয়ে চলে আসছি। আর এটা মনে হয় লাইক 4টা রাউন্ড দেওয়া লাগে, 2 মিনিট টাইম দিবে। তো এই 2 মিনিট যথেষ্ট, লাইক অনেক বড় রাউন্ড দিতে সময় লাগে। আর গাড়ি যে স্লো, আর বেশি দূরে চালালে হচ্ছে সমস্যা হয়। তো সেই কারণে হচ্ছে এই টাইমটা পারফেক্ট ছিল। তো আমরা চলে এসে আমাদের কাছে ভালোই মজা লেগেছে, জিনিসটা মজার ছিল। আর আমার কোমরটা ব্যথা হয়ে গেছে বসতে বসতে, লাইক একদম চাপা ছিল জায়গাটা। আর এখন হচ্ছে আমরা বাইরে যাব ঘুরতে, একটা মসজিদ দেখতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো আমরা চলে এসেছি মসজিদে পুত্রাতে। এই মসজিদটা কিন্তু খুবই জনপ্রিয় একটা মসজিদ, অ্যান্ড এই মসজিদটা অনেকেই হচ্ছে দেখতে আসে। অনেক সুন্দর এই মসজিদটা, ভেতরের কারুকার্য মাশাআল্লাহ অনেক সুন্দর। তো চলো তোমাদেরকে দেখাই মসজিদ দেখতে আসলে কেমন। আর এই হচ্ছে পুত্রজয় মসজিদ, মালয়েশিয়ার কোয়ালালামপুরে অবস্থিত। এইখানে এখন ভিজিট করতে আসছি।
তো পুত্রা মসজিদের আশেপাশে ভিউটা কিন্তু অনেক সুন্দর, সামনে অনেক বড় লেক ছিল আর সেদিন হচ্ছে বৃষ্টি পড়ছিল, তার উপর দিয়ে ভিউটা অনেক সুন্দর ছিল। সব কিছু মিলিয়ে মসজিদটা দেখতে অনেক সুন্দর লাগছিল, চারপাশে অনেক শান্ত ছিল, লাইক একদম শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই অ্যান্ড দেখতেই ভালো লাগছিল, অনেক সুন্দর ছিল। ভেতরের কারুকার্য খুব সুন্দর ছিল, তো তোমরা দেখায় ভেতরে কি কি আছে। তো আমরা এখন যাচ্ছি ভেতরে, এটার ভেতরে এটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা আর ওপাশে ছিল পুরুষদের। তো এখানে ঢোকার পরে একটা আলাদা রকমের অনুভূতি কাজ করে যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে যে আলোর ব্যবস্থা ছিল, লাইক লাইটিংটা মারাত্মক সুন্দর, সব কিছুই অনেক সুন্দরভাবে গোছানো ছিল, এক কথায় অসাধারণ ছিল। আর আশেপাশে শান্ত পরিবেশ, মানে সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল আর কি। এখানে মুশফিকা মার্জিকা খেলার সঙ্গে পেয়ে যায় বাচ্চাটাকে, দেখতে কিন্তু অনেক কিউট। হাই। অনেকেই আছে মসজিদ ভিজিট করতে আসে কিন্তু হচ্ছে নামাজ পড়ে না, কিন্তু ওখানে গিয়ে ঢুকে দেখতে চায়, তখন তাদের জন্য হচ্ছে এরকম টাইপের জুপা থাকে, তারা হচ্ছে ওটার ড্রেসের ওপরে পরে দেন হচ্ছে ভিতরে প্রবেশ করে অ্যান্ড দেখে ভিতরটা কেমন। তো মসজিদে থাকতে থাকতে আমাদের সন্ধ্যা হয়ে যায় অ্যান্ড আমরা বের হয়ে যাই। আর যেহেতু আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে ছিল মালয়েশিয়াতে, আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা এয়ারপোর্টে যাব, সো এর জন্য বাই বাই বলে চলে যাচ্ছিলাম। আর বৃষ্টি হওয়াতে আশেপাশে সব কিছুই অনেক সুন্দর ছিল, লাইক শান্ত ছিল, একদম ঠান্ডা ছিল পরিবেশটা। তো আমরা এখন সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছি, আমরা এখন যাচ্ছি বাংলাদেশে। আমরা হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্টে চলে এসেছি, এখন হচ্ছে আমরা প্লেনে করে চলে যাবো বাংলাদেশে। লাইক অনেক দিন হলো ঘুরেছি, সিঙ্গাপুর ঘুরলাম, মালয়েশিয়া ঘুরলাম, এখন আবার এই সব নিয়ে যাও বাংলাদেশে স্ট্রাগল করতে করতে। আর এখানে তো মার্জিকা পুরো টায়ার্ড হয়ে গেছে। সো গাইস, এখন আমরা বাংলাদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে ঢুকে গিয়েছি। তো এখানে শেষ হলো আমাদের মালয়েশিয়া সিঙ্গাপুর ঘোরাঘুরি ব্লগের সিরিজ। কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের সবার। আমি জানি আমার এই ব্লগ করতে করতে পুরো 2 মাস কেটে গেছে, আমি তারপরে ব্লগ ছাড়তে পারিনি, কারণ এই যে পড়াশোনা সব কিছু মিলিয়েই আসলে আর দেওয়া হয়নি। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব 1 লাখ সাবস্ক্রাইবে। তো সাবস্ক্রাইব।